ভাবুন তো, যে স্থানে দেবী দুর্গার দেহের এক খণ্ডিত অংশ পড়েছিল সেই স্থানে গড়ে উঠেছে এক অলৌকিক পীঠস্থান, যেখানকার বাতাস আজও সতীর আত্মত্যাগের নীরব সাক্ষী। যেই প্রাচীন শক্তিপীঠের রহস্য উন্মোচন করতে আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া শেরপুরের ঐতিহাসিক মা ভবানী মন্দিরে। মন্দিরের প্রবেশের সাথে সাথে এক অপার শান্তি অনুভব করলাম। প্রধান গেট দিয়ে প্রবেশ করলেই হাতের ডান পাশে মন্দির কমিটির ঘর চোখে পড়বে। এখানে অনেক ভক্ত ভোগ গ্রহণ ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য রিসিভ সংগ্রহ করছেন। বলে রাখা ভালো, অন্নপ্রাশন, পূজা ইত্যাদি কোনো অনুষ্ঠান করতে চাইলে আগে এখান থেকে রিসিভ সংগ্রহ করতে হবে। মন্দির কমিটির সদস্যরা এই বিষয়ে সাহায্য ও পরামর্শ দিয়ে থাকেন। আজ মন্দিরে অনেক ভক্তের আগমন ঘটেছে। সবাই এসেছে মায়ের দর্শন পেতে। সামান্য এগিয়ে গেলে দেখা যাবে ভক্তদের বসার জন্য ছাউনির ব্যবস্থা রয়েছে। কেউ মা ভবানীর প্রার্থনায় নিমগ্ন, কেউ বা নিজের অনুষ্ঠান সম্পন্ন করার প্রস্তুতিতে ব্যস্ত। মন্দিরের শান্ত পরিবেশ এবং ভক্তদের উপস্থিতিতে গোটা মন্দির চত্বর যেন পূর্ণতা লাভ করেছে। আমি যখন গিয়েছি তখন মা ভবানীর পূজা চলছিল। প্রধান মন্দিরের সামনে ভক্তরা ভক্তিভরে মায়ের পূজা দেখছিলেন এবং যে যার মনের কথা জানাচ্ছিলেন মাকে। মায়ের একবার দর্শন পেলে জীবনের এক অন্যরকম তৃপ্তি পাওয়া যায়। এই অনুভূতি কেবল একজন ভক্তই উপলব্ধি করতে পারে। এ যেন মা আর সন্তানের এক অপার মেলবন্ধন। ভক্তরা মায়ের দর্শন নিয়ে মোমবাতি ও আগরবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। মন্দির থেকে বের হয়ে সামান্য এগিয়ে দেখি ভগবান শিবের মন্দির। প্রবেশ করতেই চোখে পড়ে পবিত্র শিবলিঙ্গ। অনেকে এখানে ফুল ও বেলপাতা দিয়ে বাবার মাথায় অর্ঘ্য দিচ্ছেন। আরও একটু এগিয়ে আরেকটি শিব মন্দির দর্শন করলাম। এরপর দেখতে পেলাম একটি পুরানো নকশা খচিত দালান। যদিও এখন এটি প্রায় ধ্বংসপ্রাপ্ত, তবে ছায়াযুক্ত হওয়ায় অনেকে ভক্ত এখানে বসে বিশ্রাম নিচ্ছেন। সামান্য সামনে গিয়ে আরও একটি শিব মন্দির দেখা গেল। অনুষ্ঠানের জন্য এখানে ভক্তরা নিজেরাই রান্না করছেন এবং একে অপরকে রান্নার জোগাড়ে সাহায্য করছেন। আরও কিছু সামনে গিয়ে চোখে পড়ল পাতাল ভৈরব বামনের মন্দির। মন্দিরে প্রবেশ করতে করতেই এক ভক্তকে দেখা গেল ভগবান শিবের কাছে মন খুলে কথা বলছেন। এ যেন ভক্ত আর ভগবানের একাত্ম মিলন স্থল। এই মন্দিরে পাথরের নকশাখচিত শিবলিঙ্গ এবং একটি বৃহৎ পাথরের স্তম্ভ রয়েছে। পথ চলার শেষে আবারও একটি নতুন শিব মন্দিরের দেখা পড়ল। প্রবেশ করতেই দেখা গেল শিবলিঙ্গ, আর ভক্তরা দুধ, ফুল ও বেলপাতা দিয়ে প্রার্থনা করছেন ভগবান শিবের প্রতি। মন্দির থেকে বেরিয়ে যে রাস্তা রয়েছে তা সোজা চলে গেছে পুকুর ঘাটের দিকে। একটু সামনে এগিয়ে হাতের ডান পাশে একটা খোলা জায়গা দেখা যায়। সেখানে ভক্তরা বিভিন্ন অনুষ্ঠানের জন্য রান্না করছেন। আরও সামনে গেলে দেখা যাবে স্নানঘাট। কেউ কেউ সেখানে স্নান করছেন, কেউ বা পুকুরের জল মাথায় ছিটিয়ে নিচ্ছেন। অনেক ভক্ত পূজা ও মানত সম্পন্ন করার আগে এখানে স্নান করে থাকেন। দূর দূরান্ত থেকে আগত ভক্তদের রাত্রি যাপনের ব্যবস্থাও এখানে রয়েছে। খুব অল্প খরচে থাকা যায়। রুম নিতে হলে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে হবে। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার সনাতন ঐতিহ্য আর লোকবিশ্বাসের এক জীবন্ত দলিল।
পৌরাণিক কাহিনী অনুযায়ী দক্ষযজ্ঞের সতীদেবী যখন নিজেকে আহুতি দিয়ে দেহত্যাগ করেন, তখন শোকগ্রস্ত মহাদেব সতীর দেহ কাঁধে নিয়ে বিশ্বজুড়ে ঘুরতে থাকেন। মহাদেবের এই শোক শান্ত করতে ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে বিভিন্ন স্থানে ফেলেন। এই খণ্ডিত অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেখানেই পরিণত হয়েছে একটি শক্তিপীঠে। জনশ্রুতিতে আছে সতীদেবীর বাম চোখ পড়েছিল এই ভবানীপুরে, আর সেই থেকে ভবানীপুর পরিচিত হয় অতি গুরুত্বপূর্ণ শক্তিপীঠ হিসাবে। এখানে মায়ের রূপ পূজিত হন স্বয়ং মা ভবানী। এই মন্দিরের বর্তমান কাঠাম্য বহু বছর ধরে সংস্কার করা হয়েছে, যা এর প্রাচীন ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য এখানে বিভিন্ন ধরনের সুব্যবস্থা রয়েছে। ভক্তরা এখানে মায়ের চরণে মিষ্টান্ন ও অন্নভোগ নিবেদন করতে পারে এবং আগত ভক্তদের জন্য প্রসাদ গ্রহণেরও সুব্যবস্থা এখানে রয়েছে। এখানে এসে আমি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করেছি। এমন পবিত্র স্থানে আসতে পারাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। যারা আধ্যাত্মিকতা ভালোবাসেন এবং বাংলার সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য জানতে আগ্রহী, তাদের জন্য এই মা ভবানীর মন্দির একটি অবশ্যই দর্শনীয় স্থান। আশা করি মা ভবানীর মন্দিরে এই ঐশ্বরিক যাত্রা আপনাদের ভালো লেগেছে। এই পবিত্র স্থানে আপনাদের কোনো অলৌকিক অভিজ্ঞতা আছে কিনা তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও অনেক নতুন গন্তব্যের রোমাঞ্চকর ভিডিও দেখতে আপনাদের ভালোবাসা আর সমর্থন আমাকে নতুন নতুন জায়গায় যেতে অনুপ্রেরণা যোগায়। ধন্যবাদ।